ইতালির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর তরিনোতে একটি সামাজিক কেন্দ্র উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও সহিংস সংঘর্ষ হয়েছে। শনিবার দিন থেকে রাত পর চলা এই বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শহরের বিভিন্ন এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কার্যক্রম চালানো আশকাতাশুনা নামের একটি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড ভিত্তিক কেন্দ্র সম্প্রতি সরকারি উদ্যোগে বন্ধ করে দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে বামপন্থী ও সরকার বিরোধী সংগঠনের কর্মীরা তরিনোতে সমবেত হন। বিক্ষোভ চলাকালে একদল বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী কিছু বিক্ষোভকারী আতশবাজি, বোতল ও দাহ্য বস্তু নিক্ষেপ করে। পাল্টা জবাবে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান, লাঠিচার্জ ব্যবহার করে জনতা ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষের সময় শহরের কয়েকটি রাস্তায় আগুন জ্বালানো হয়, রাস্তার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি সাজোয়া পুলিশ যান আংশিকভাবে পুড়ে যায়। এতে অন্তত 10 জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়েছেন এবং একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এদিকে সহিংসতার মধ্যে একটি জাতীয় টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুরের পাশাপাশি সাংবাদিকদের ওপর শারীরিকভাবে হেনস্থা করা হয়। এ ঘটনায় ইতালির সাংবাদিক সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং স্বাধীন সংবাদ মাধ্যমের নিরাপত্তা নিশ্চয়তার দাবি জানিয়েছে। এদিকে আশকাতাশুনা বিরোধী বিক্ষোভ চলাকালে আহত 2 পুলিশ সদস্য আলেসান্দ্রো কালিস্তা ও লরেঞ্জো বার্গাতালিকে হাসপাতালে দেখতে যান ইতালির প্রধানমন্ত্রী জর্জো মেলোনি। তিনি বলেন, এটি কোনো সাধারণ প্রতিবাদ নয়, বরং সংগঠিত অপরাধীদের দ্বারা পরিকল্পিত হত্যাচেষ্টা। হামলায় হাতুড়ি, পেট্রোল বোমা, পেরেকভর্তি বোমা ও জ্যামের ব্যবহার অভিযোগ উঠেছে। মেলোনি বিচার বিভাগকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং নতুন নিরাপত্তা আইন কার্যকরের কথা বলেন। ইতালি থেকে মিনহাজ হোসেন,